যাদের সংসারে আয় উন্নতি নেই, বেশি না, আপনি 3টে মাস করুন, 90 দিন। যদি কিছু বুঝতে না পারেন আমাকে ফোন লাগান। 3টে মাস সংসারে যাদের আয় উন্নতি নেই, আবার কিছু কিছু আছে আয় আছে উন্নতি নেই, এধার দিয়ে আসে এধার দিয়ে বেরিয়ে যাচ্ছে। 3 মাস করুন, করে আমাকে জানান। 1 2 যাদের স্বামী স্ত্রীর মধ্যে, এই ভালো করে শোনো মায়েরা, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, এ উত্তরে তো দক্ষিণে, আপনি 5টা থেকে 6টা মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। 3 যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়, মাথায় রাখুন কেমন। আর 4 নম্বর যেটা উপকার পাবেন, আপনার নিজের উপকার হবে। প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। এইবার চলুন জেনে নিন 4 জন কাকে কাকে স্মরণ করবেন। 1 নম্বর পৃথিব্যাং সন্নরূপেনা, শেষ। বুঝে নিয়েছেন? বুঝতে পারেন? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম। 1 পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে তোমার পক্ষে আবার ফিরে এলাম। 2 কাকে প্রণাম করবেন? প্রত্যেককে বলছি, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। মনে থাকবে কার চিত্রপট বললাম? জোরে বলুন। শ্রীকৃষ্ণের চিত্র। না না, আমি বুঝতে পারছি আপনারা শুনতে পাচ্ছেন, তবু বলাচ্ছি, যত বলাতে পারবো তত আমার লাভ, আমার অ্যাকাউন্টে জমা পড়বে। শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2য় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য প্রভাতকালেই তোমার চরণটা দেখতে পেলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুদেবের উদ্দেশ্যে করবেন। যদি গুরুকরণ না হয়ে থাকে, গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। 4 যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতে। বাবাদের শেষ, মায়েদের 5 নম্বরটা বলবো, তবে সবার জন্য নয়, যারা সধবা মায়েরা আছেন তাদের জন্য। কি করবেন? 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটা স্পর্শ করবেন। সিঁথির সিঁদুরটা স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি লাভ হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বেশ, এইবার বাবারা বাবাদের কাজে চলে যান, তবে নামটা করবেন গুনগুন গুনগুন করে যখনই সময় পাবে। আর মায়েদের একটা ফার্স্ট ক্লাস টাইম আছে, যখনই ওই ঘর পরিষ্কার করবেন, নিজের ঘরে আগে ভালো করে ক্লিনার স্প্রে করে নেবেন। নিজে না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। নিজের ঘরে ক্লিনার স্প্রে করবে। বাইরের ঘর পরিষ্কার করলে কে আসে? লক্ষ্মী আসে। নিজের ঘর পরিষ্কার করলে কে আসে? গোবিন্দ আসে। কিভাবে ক্লিনার মারবে? হাতে নেতা নাও আর মুখ দিয়ে ক্লিনার মারো। কিভাবে? ভজ শ্রী কৃষ্ণ, বহু শ্রী কৃষ্ণ, বহু শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, বহু শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যারা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন। না, ফার্স্ট আপনি 90 দিন ওষুধটা খাবেন আস্তে। 90 দিন মানে 3 মাস। যদি দেখেন এই ওষুধ কাজ করছে, তাহলে কন্টিনিউ খাবেন। যদি কাজ না করে বন্ধ করে, আমাকে একটা ফোন লাগাবেন।
একদম 100 গ্যারান্টি আসতে। কেন এত গ্যারান্টি দিয়ে বলতে পারছি জানেন? তাহলে সত্যিটা আজকে প্রকাশ করি, শুনে নিন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছিল 60 দিন বাঁচবে। মা বললে বাবা তুই একটা গোবিন্দ মন্দির করে দে, নিত্য প্রসাদের ব্যবস্থা করে দে, আমি প্রসাদ পেলে ভালো হয়ে যাব। সত্যি মায়ের মুখের কথা। আমার মা এখনো লিভারে ক্যান্সার, গত বছর এন্ডোস্কোপি করতে ক্যান্সার দেখা যাচ্ছে, কিন্তু একই ভাবে আছে, বাড়ছেও না কমছেও না, আর কিছু হচ্ছেও না, এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে। ডাক্তাররা লিখছে পেটে নো আলসার, বাড়ছে না। গত বছর 8.5 কেজি করে জল জমছিল লিভারে। মাকে বললাম কি গো কি করব? বলে দাঁড়া, নামটা কম হয়ে যাচ্ছে, একটু বাড়ি দিতে হবে। কত করবে? বলে 1 লাখ নিচ্ছিলুম, এবার 1.5 লাখ করে নেব। এখন প্রত্যেকদিন 1.5 লক্ষ নাম জপ করছে। ভাবু, নামের দাহিকা শক্তি আছে। আপনি একটা মাস গুনগুন করে করে দেখুন, কাউকে কিছু বলতে হবে না, নিজে মনে মনে করুন 1 মাস দিয়ে আমাকে রেজাল্ট দিন, তবে দেখবেন নাম অপরাধ না হয়। নাম অপরাধ যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না, সারা লাইফ করলেও কাজ হবে না নাম, কারণ নাম অপরাধ বড় অপরাধ। কি করে অপরাধ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? প্রভাতে গৌরাঙ্গ নাম, ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। পূর্ণ হবে মনুষ্কার জাগিয়া, মুখে বলছে জাগিয়া, হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। আর বিশ্বে তোমাদের এখানের মতো মশা মনে হয় কোথাও নেই। যে মশা আজকে কামড়িছে আমায়, এইরকম বড় বড় করে ফুলি দিয়েছে। হ্যাঁ, আরে একজন দেখে গিয়ে গোটা গোষ্ঠীকে ডেকে নিয়ে চলে এসেছে, চলো হরিনামের রক্ত খাবি। কিছু মনে করবে না তো? কি হলে মশা বেশি হয়? কারা মশা জন্ম নেয় জানো? লীলায় গিয়ে সময় হলে বলে দেবো কোন জায়গায় মশা বেশি হবে, সে জায়গায় মানে সেই মানুষ বেশি আছে। হ্যাঁ বলবো, পরে বলছি, ওটা বলা আছে, তুমি শুনেছো ইউটিউবে, তবু আবার শুনতে চাইছো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নাম অপরাধ যদি না হয়, আপনি 1 মাস করলেই নামে কাজ হবে। এই 3 ঘন্টা 4 ঘন্টা বসে হরিনাম শুনে কি হবে? এই শিক্ষাটা নিতে পারলে লাভ হবে। যখনই সময় পাবে, আনাজ করতে করতে, রান্না করতে করতে, বিছানা ঝাড়তে ঝাড়তে, বাসন মাজতে মাজতে, যখনই সময় পাবেন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যান। কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে। শ্রী চৈতন্য মুখুর্জির নাম হরে কৃষ্ণ ইতি বর্ণকা। কেমন? তার প্রমাণ 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার
ভক্তিমতী মায়েরা, এই যে হরিনাম, এই হরিনাম করলে আপনার কি কি উপকার হবে আস্তে এবার বলবো কি? দুদিন ধরে 3 দিন ধরে হরিনাম শুনছেন, কি উপকার পাবেন? 8টা উপকার হবে, গুনে গুনে নিন। 8টা উপকার পাবেন। কি কি 8টা উপকার? কেমন? 8টা উপকার আপনি পাবেন। কি কি 8টা উপকার পাবেন ভালো করে বুঝে নিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চেত দর্পণ মার্জনম ভবমহাদবগ্নি নির্বিয়াপনম সেও কৈরব চঞ্চক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাদনম পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়। বোঝা গেল না? ভেঙে বলবো, ভেঙে বলতে হবে। বিজ্ঞান এখন উন্নত, ও মায়েরা, বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে। কি চালাকি? একটা মাজন একটা জায়গায় ব্যবহার হবে, দ্বিতীয় জায়গায় ব্যবহার চলবে না। চলবে কি? যেমন ধরুন দাঁতের মাজন, দাঁতের মাজন আপনি মুখে মাখতে পারবেন? পারবেন না। মুখেরটা মুখে মাখতে পারবেন, দাঁতে চলবে না। চোখেরটা চোখে চলবে, ঠোঁটে চলবে না। ঠোঁটেরটা ঠোঁটে চলবে, নখে চলবে না। নখেরটা নখে চলবে, গায়ে মাখতে পারবেন না। তাহলে একটা মাজন একটা জায়গার জন্য প্রযোজ্য। এটা হচ্ছে বিজ্ঞানের চালাকি, বুঝতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে 40টা গাছের ছালকে ছাড়ালেন। 40টা গাছের ছাল ছাড়িয়ে একসঙ্গে হামানদিস্তে দিয়ে পেশাই করে সুন্দর একটি মাজন তৈরি করলেন। কি কি 40টা গাছ ভালো করে বুঝেন। 40টা গাছ কি কি? প্রথম নিলেন 4টে বড় বড় গাছ, তারপর নিলেন 6টা গাছ, তারপর নিলেন 12টা গাছ, তারপর নিলেন 18টা গাছ। কটা হলো? 40টা। কেন? জীবের পরমায়ু হচ্ছে 40 বছর, তাই 40টা গাছের ছাল ছাড়িয়ে তৈরি করলেন। তার সঙ্গে কি মেশালেন? 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন, যেটাকে বলা হয় গীতামৃত মধু। সেই মধুটা মিশিয়ে প্রোডাক্ট তৈরি করলেন। নাম কি দিলেন? এই কথাটা বলছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। প্রোডাক্টের নাম কি দিলেন? শ্রীচৈতন্য মুখট কীর্তন হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এইবার 8টা উপকার বলবো। 8টা উপকার কি কি? আটটা উপকার কি কি? চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে কি মা? আয়না। বাহ! চিত্ত দর্পণ। আমাদের প্রত্যেকের ঘরে একটা জিনিস থাকবেই, কি? আয়না। কেন? পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। ঘুম ভাঙলে ঘুম ভাঙলে সবার আগে দেখতে হবে আমি কেমন আছি। কি ঠিক না? ঘুম ভেঙে উঠলেই ভালো করে মুখটা দেখতে হবে, সেই মুখটাই আছে তো। এই আয়নায় যখন ময়লা পড়ে আপনি কি করেন? জল দিয়ে কাপড় দিয়ে মুছে দেন। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভেতরে একটা আয়না বসানো আছে, যার নাম চিত্ত দর্পণ। নিত্য হরিনাম করলে আপনার চিত্ত দর্পণটা পরিষ্কার হবে। এক, বাইরের আয়না পরিষ্কার করলে তুমি যেমন তোমার মুখটা ভালো করে দেখতে পাবে, তোমার চিত্ত দর্পণ যদি পরিষ্কার হয়, একদিন না একদিন তুমি গোবিন্দ ছবি দেখতে পাবেই পাবে। 1 নম্বর উপকার শেষ করলাম। 2 নম্বর
কি উপকার আছে? ভব মহা দাবাগ্নি নির্ব্যাপনম, মাগো বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। যদি বলো কোথায়, বলি বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে? মা কি প্রত্যেকটা মানুষ এখানে আজকে যত ভক্ত আছেন একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি। একজন অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। কেন? কেন জানেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, তুমি জীবনেও শান্তি পাবে না। কেন পাবে না? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করো। যদি অনুমতি দেন তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইব? গাইব কি? গানটা শুনুন বিশ্বকবি কি লিখছে। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। কি ফেলে এলাম? কথা। ওমা মাগো সেদিন তুমিও কাঁদছিলে আমিও কাঁদছিলাম, আমার মা কাঁদছিল আমি কাঁদছিলাম। মা কাঁদছিল কেন? ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও, ভগবান আমাকে দয়া করো। কি মনে আছে সেই সময়টা? মনে করো একটু চোখটা বন্ধ করে। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। কিরে মানুষ আজকে ভুলে গেলি যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। সে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার, ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, যার কৃপায় পৃথিবীতে এলি তাকেই ভুলে গেছি। ওমা বারবার মানুষকে মনে করে দেয় কে? প্রকৃতি। দেখবেন যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা লাগে, তারাও ভগবানের নাম করে। নদীর জল মানুষকে শিক্ষা দেয়। স্বামী স্ত্রী যদি খুব অশান্তি হয় নদীর ধারে চলে যাবেন 5 মিনিট, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, আপনার মনের পরিবর্তন হবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে যাবেন, ফুলটা এইভাবে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, চোল করে ধরে জিজ্ঞেস করবেন বল না ফুল
তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? বিশ্বকবি বলছে, যদি আপনি প্রত্যেকদিন একবার করে ফুলকে জিজ্ঞেস করেন, ও 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেবে ও কোন সাধনায় ভগবানকে পেয়েছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে পাতার মোর মনেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মনেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা ধারার পারে, মন রে আবার ফেলে এসেছি তারে মন, মন রে আমার। ফেলে এসেছি তারে মন, মন রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো উপকার শুনলাম, তাই তো? চেত দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। দুটো উপকার। কটা উপকার বলেছি? 8টা। দুটো হলো সেও কৈরব চন্দ্রিক বিতরণম, সুন্দর চন্দ্রের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন তোমার গড়ে উঠবে। বোঝা গেল? 4-5 বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, 5-6 আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বাড়বে। প্রতিপদম প্রতিপদম পূর্ণমৃত স্মাদনম, 7 প্রতি পদে পদে তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এইবার 8টা হচ্ছে তোমার লাভ হবে। কি লাভ হবে? পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়াম। পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে, তোমার দেহ যেদিন বিজয়া হবে। বিজয়া মানে তোমার দেহ যেদিন শেষ হবে, কি লাভ পাবে তুমি? পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। তোমার দেহ থেকে প্রাণ যাবার আগে কি করবে? পুষ্পরথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। পুষ্পরাত নিয়ে দাঁড়ায়ে থাকবে। ভাইরে হরি নামে এই মহিমা বেদে যাবে, নামায় শিবা হরি 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 কৃষ্ণ নামের এই মহিমা পুষ্পরাত নিয়ে দাঁড়ায়ে থাকবে। এইবার চলুন গৌরচন্দ্রিকা শেষ করি। লীলায় গিয়ে আবার একটু তত্ত্ব বলবো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম লাইন কি ছিল গৌরচন্দ্রিকার? কারো মনে আছে না? শুনতে শুনতে সব ভাবে বিভোর। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? একবার ধন্য, ধন্য কলির যুগ ধন্য,
ধন্য কলির জীব ধন্য, যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। কেন গো? বলে কেন জানো? ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। জ্ঞানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। এই ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। জ্ঞানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। তিন তত্ত্ব, তিন তত্ত্ব সমন্বয়। তিন তত্ত্বটা কি? আস্তে তিন তত্ত্ব বুঝলে না? তিনজন পাগল হয়ে গেছিল, তাদের পাগলামির জন্য তিন তত্ত্বের প্রকাশ। তিনজন ব্যক্তি হঠাৎ পাগল হয়ে গেল। এই আস্তে। কখন মানুষ পাগল হয়? বেশি হেসো না, হাসলে পাগল হয়ে যায়, কাঁদলে পাগল হয়ে যায়, আবার অনেকে চিন্তা করে করে পাগল হয়ে যায়, হয় না? পাগল হয় তো? তিনজন পাগল হয়ে গেছিল। তিনজন কারা? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিনজন পাগল হয়ে কি করলো জানো? তিন পাগলে যুক্তি করি ভাসালো নবদ্বীপ। তিন পাগলে হরি 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 বল। তিন পাগলে যুক্তি করি বাঁচালো নবদ্বীপ। তিন পাগলে যুক্তি করি। বাঁচালো নবদ্বীপ। তাহলে মনে থাকবে তো? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন তত্ত্ব জেনে তিন পাগলে যুক্তি করে ভাসিয়ে দিল সোনার নবদ্বীপ। কি দিল? সেটাই এবার প্রকাশ। তাই না করি কি? যত অবতার এসেছে আর গেছে, আমার গৌরের মতো কেউ হবে না। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। আমায়রা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরম মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায়। জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এই দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। আচ্ছা, যে দান করে তাকে কি বলে? দানী নাকি? কি বলে? যিনি দান করেন তিনি দাতা। তাহলে দানী কাকে বলে? ঠিকই বলেছ, উত্তর তোমার ঠিক আছে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এটাই আমরা ভুল করে ফেলি। লোকটা খুব বড় দানী রে, 500 টাকা দান করেছে, বলি না? না, ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, দাতার শিরোমণি বলছে চৈতন্য মহাপ্রভুকে। কেন? কলিযুগে। আচ্ছা, সত্য যুগের বড় দাতা কে ছিল বলো? সত্য যুগের বড় দাতা দু লাইন গাইছি, বুঝে নাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি ভগবান।